সারা পৃথিবীতে সবকিছুই আপডেট হয়ে গেলেও আমার মা আর বোন মনে হয় কোনোদিনও তারা আপডেট হবে না। এই যে আসছে গ্রামের বাড়ি থেকে অনেক কিছু নিয়ে তারা আসছে, কিন্তু শুধু দুইজন, মানে এই কিছু টেনে আনার মতো পরিস্থিতি না, তারপরে নিয়ে আসছে। তারা এটা কখনোই বুঝে না যে যেই ভাই বোনের টাকা বেশি আছে শুধু তাদেরকেই বেশি ভালোবাসতে হয়, তাদের সন্তানকেই বেশি কেয়ার করতে হয়, তাদের জন্যই কিছু নিতে হয়। আর আমার মাও এটাই বোঝে না, যেই সন্তানের বেশি টাকা আছে তাদেরকেই শুধু ভালোবাসতে হয়, যার টাকা পয়সা কিছু নেই তাকে মোটেও ভালোবাসতে হয় না। কিন্তু আমার ক্ষেত্রে তা হয় না কেন আমি জানি না। আমার মা আর বোন আমাকে কখনোই ভালো না বেসে থাকতেই পারে না। আমার যদিও বা টাকা নেই তারপরে খুব ভালোবাসে। আমার মাকে আর বোনকে কিছুতেই বোঝাইতে পারি না যে বোনের বা যে ভাইয়ের বা যে সন্তানের টাকা পয়সা নেই তাদের হক সবসময় মেরে খেতে হয়, আর তাদেরকে অপমান অপদস্থ করতে হয়, ছোট করে রাখতে হয়। যেই সন্তানের টাকা নেই তাকে একদম ছোট করে রাখতে হয় এবং কি তেজ্যপুত্র করতে হয়। কেননা সন্তানের টাকা নেই, সন্তান ভালো মন্দ কেন খাওয়াইতে পারে না, তার প্রতি অনেক অনেক অভিযোগ রাখতে হয়। আর যেই ভাই বোনের টাকা পয়সা নেই তাদেরকে পরিচয় দিতেও লজ্জা লাগে। যেই সন্তান টাকা দিতে পারে না, যেই সন্তানের আর্থিক অবস্থা খুবই খারাপ যায়, তাকে তো ত্যায্য করে দিলেই ভালো হয়। আর যেই ভাই বোনের টাকা নেই তাদেরকে সমাজের কাছে পরিচয় দেওয়াই ঠিক না, তাদেরকে সবাই দূরে রাখা উচিত, তাদেরকে সবসময় অপমান অপদস্থ করা উচিত। যেই সন্তান একসময় পরিবারের জন্য বেশি কষ্ট করেছে সেই সন্তান যখন অপারগ হয়ে যায়, তার অবস্থা যখন খুবই খারাপ যায়, তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করতে হয়। তার প্রতি মায়া দেওয়া কোনো কিছু থাকা তো একদমই ঠিক না। তাকে ছুঁড়ে ফেলে দিতে হয় অনেক অনেক দূরে, যেন সে আর কখনোই কাছাকাছি আসতে না পারে আত্মীয় স্বজনদের। তো যাই হোক, এই কথাটা কেন পরিবারের লোক সবাই বুঝে না? আমার মনে হয় প্রত্যেকেরই বোঝা উচিত, কারণ সবার জন্যই আর কি সব কিছু না। যে বেশি দায়িত্ব পালন করবে তাকে সবসময় দূরে ঠেলে রাখতে হয়। যেই সন্তান ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না, বাবা মাকে দিতে পারে না, সেই সন্তান স্ত্রী সন্তান নিয়ে বেঁচে থাকাটাই তো ঠিক না তার জন্য। এটা কেন সেই সন্তান বুঝে না? যাই হোক, অনেক কথা বললাম। আসলে এই সব কথার পিছনে সব থেকে বড় সত্য হচ্ছে টাকা। যার টাকা নেই তার কাছে কিছুই নেই, কোনো ভালোবাসা আদর মায়া মমতা কিছুই পাবেন না। যত আপনজন যত প্রিয়জন হোক না কেন, সব থেকে বড় প্রয়োজন হচ্ছে জীবনে আগে অনেক অনেক টাকা ইনকাম করতে হবে। টাকাই কিন্তু একটা অযোগ্য মানুষকে যোগ্য স্থান দিতে পারে, টাকাই কিন্তু একজন অসুন্দর মানুষকে সুন্দর করে তুলতে পারে। সবকিছুর পিছনে কিন্তু সেই টাকাটাই বড়। একটা কঠিন বেয়াদব মানুষকেও কখন মানুষ ভালো মানুষ বলে জানেন? যখন ওই বেয়াদবটার অনেক টাকা থাকে। এটাই হচ্ছে আমাদের সমাজ, এটাই হচ্ছে আমাদের দুনিয়া। এখন সমাজের নিয়ম কারণ এরকমই কিন্তু দাঁড়িয়েছে। বাবা মা ভাই বোনকে যতই আপন ভাবুন না কেন, আগে নিজের জন্য সবকিছু করুন। বাবা মা ভাই বোনের প্রতি দায়িত্ব পালন করার পাশাপাশি নিজের জন্য কিছু সঞ্চয় রাখা উচিত। তা না হলে একসময় এমন দিন এসে আপনার সামনে দাঁড়াবে, তখন আর আপনার এই কষ্টের কাহিনীগুলো শোনার জন্য পাশে কেউ থাকবে না, যদি না আপনার ভবিষ্যৎ আপনি নিজে না সুন্দর করতে পারেন। যাই হোক, অনেক বকবক করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।